আসসালামু আলাইকুম প্রিয় পেঁপে চাষি ভাইয়েরা। আজকে আমরা কথা বলবো পুরুষ গাছ নিয়ে, পুরুষ পেঁপে গাছ নিয়ে, এবং এই পুরুষ পেঁপে গাছের কি ভূমিকা সেই বিষয়ে কথা বলবো। আপনার 100 পেঁপে যদি স্ত্রী পেঁপে গাছ থাকে, সেখানে আপনার একটি করে পুরুষ ফুল গাছ প্রয়োজন, আবশ্যক। ঠিক আছে, পরাগায়নের ক্ষেত্রে আপনার দেখবেন যে পুরুষ ফুল গাছ কেমন হয়। একটু ভাই ক্যামেরাটিতে নিয়ে আসেন। পুরুষ ফুল গাছ আপনার দেখবেন ফুলগুলো লম্বা লম্বা হবে এবং কোনো পেঁপে থাকবে না। পেঁপে যদি হয় আপনার একটা দুটো হবে, ওই নিচের দিকে লম্বা লম্বা হবে। তবে অধিকাংশ এই কাছে থেকে পেঁপে আসছে, অনেক গাছেই পেঁপে আসে না। তবে আপনার ফুলগুলো হবে অনেক অনেক ঘন ঘন ফুল হবে এবং ডাঁটাগুলো অনেক লম্বা হবে, আপনার হাসনাহানা ফুলের মতো। ঠিক আছে, ফুলের মতো এগুলো আসবে। আবার এটার একটু উপকারিতা, এই যে সাম, আমার দুইটা সাম এখানে, দুই সামের পশ্চিমের সামে একটা এই পুরুষ ফুল গাছ নাই, অথচ গেছে পেঁপে কিছু কম। আবার এই এই গাছে যে এইগুলো রয়েছে, যে বাম সাইডে করে একদম এটার সাথেই, কিন্তু এটা পূর্ব সাইডে যে গাছটা, মানে এক হাত দূরের থেকেই পেঁপে আসা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। মানে এটাই হলো প্রমাণিত যে পুরুষ এবং স্ত্রী এই দুইটার যে একটা এটা প্রমাণিত। মানে এই ক্ষেত্রে যে ফলের যে ইগুণ আছে, গুণাগুণ আছে, এই যে যেমন এটার মধ্যে কতগুলা ফল, মানে যে কটা আছে, একটা করে বোটার মধ্যে 4-5টা করে পেঁপে ধরছে। তাহলে সবটি আটকেছে, এগুলো কিন্তু ছাঁটাই করতে হবে আমার। সব ফুলই ধরছে আর কি, সবটি ফুলের মধ্যে সবটি আটকেছে। যেমন এটার আবহাওয়া যদিও কোনো পুরুষ ফুল গাছ কোনো ভ্রমণও যদি না আসে, এটার যে আবহাওয়া, এই আবহাওয়ার কারণেও কিন্তু একটা পরাগায়নের একটা সংঘর্ষ ওদের সৃষ্টি হয়।